বৃহস্পতিবার 5ই ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে রিজভী নিজের স্ত্রী আরজুমান আরা বেগমের দেওয়া ভারতীয় শাড়ি নিজের হাতে ছুঁড়ে ফেলে দেন। পরে বিএনপি নেতা কর্মীরা সেই শাড়িতে আগুন ধরিয়ে দেন। রুহুল কবির রিজভী বলেন, যারা আমার দেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয় আমরা তাদের দেশের পুণ্য বর্জন করব। তাদের দেশের যে শাড়ি কিনতো আমাদের মা বোন স্ত্রীরা তারা আর ভারতীয় শাড়ি কিনবে না। তারা ভারতের সাবান কিনবে না, তারা ভারতের টুথপেস্ট কিনবে না, তারা ভারতের কোনো কিছু কিনবে না। আমরা স্বনির্ভর। আমার এখানে পেঁয়াজ হয় ভারতের পেঁয়াজের চেয়ে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি। ভারতের মরিচের চেয়ে আমাদের মরিচের ঝাল অনেক বেশি। আমাদের যদি জায়গা না থাকে আমরা ছাদের উপরে মরিচ লাগাবো, আমরা বাড়ির উঠানের মধ্যে পেঁপে গাছ লাগাবো। তাই আমরা এদের ভারত মুখাপেক্ষী হব না। আমরা ভারতীয় পণ্য বর্জন করব। যারা আমাদেরকে পছন্দ করে না, যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না, যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। ভারতের সাবান কিনবে না, তারা ভারতের টুথপেস্ট কিনবে না, তারা ভারতের কোনো মশলা কিনবে না। যদি আমাদের জায়গা না থাকে আমরা ছাদের উপর মরিচ লাগাবো, আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো। আমার দেশ, আমরা স্বনির্ভর। আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি। আমাদের জাতীয় পতাকা যেখানে পাক পাক করে উঠছিল, সেই জাতীয় পতাকার যে স্ট্যান্ড, যে খুঁটি, সেই খুঁটি ভেঙে আমাদের পতাকাকে তারা ছিঁড়েছে। আমরা তাদের দেশের যে আগে শাড়ি কিনতো আমাদের মা বোনেরা, স্ত্রীরা, তারা আর ভারতের শাড়ি কিনবে না। দেখেছেন আগরতলায় বাংলাদেশের সহকারী মিশন প্রতিদিন সেখানে 250 থেকে 300 ভিসা তারা অনুমতি দেয়। ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি। আমরা পেঁয়াজ লাগাবো, তাও আমরা ওদের মুখাপেক্ষী হব না। আমরা ভারতীয় পণ্য বর্জন করবো। বন্ধুরা আমার, আপনাদের তোমরা আমাদেরকে পছন্দ করো না, তারপরেও তোমাদের জিনিস কিনতে হবে। বাংলাদেশের মানুষ তো মাথা নত করার মানুষরা, আমরা এক বেলা খেয়ে থাকবো, তারপরেও আমরা মাথা নত করব না। সেখানে কিছু উগ্রবাদী মানুষ জোরপূর্বক বাংলাদেশের যে সহকারী হাই কমিশন তার প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকে আমাদের কর্মচারীদেরকে আঘাত করেছে। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে, সঠিক সিদ্ধান্ত, তারা ভিসা বন্ধ করেছে। কলকাতার ডেপুটি হাই কমিশন অফিসে সেখানে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা আজেবাজে বলেছে। বোম্বের ডেপুটি হাই কমিশন অফিসে তারা বলেছে।